আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর এই ভিডিওটা বানাচ্ছি। দিনটি ছিল ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম জুম্মা অর্থাৎ ২ তারিখের। ২০২৬ সালের প্রথম শুক্রবার ছিল, তাই তো মাশাআল্লাহ এই দিনটা আমার জীবনের একটা সুন্দর স্মৃতি হয়ে আছে। টুডে আই এম শেয়ারিং অন বিউটিফুল মেমোরি অফ মাই লাইফ ইন জাপান। সেদিন ইয়োকোহামা গ্র্যান্ড মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে গিয়েছিলাম। তখন ছিল বাৎসরিক সরকারি ছুটির দিন। আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরে প্রবেশ করে মনটা ভরে গিয়েছিল। দুনিয়ার বুকে এটাই তো জান্নাতের এক টুকরা, জান্নাতের এক বাগান, যেখানে প্রবেশের পর অন্যরকম একটা শান্তি অনুভব করি সর্বদা সবসময়। 特に特別なのかというと、人間が何か良い行いをすると、 চারদিকে যেন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স এবং জাপানি মানুষ সহ অনেক বড় ভাই এবং সিনিয়রদের সাথে অল্প সময় কিছু কথা বলার মাধ্যমে মনের মধ্যে অন্যরকম এক আনন্দ খুঁজে পাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, দেশ আলাদা, ভাষা আলাদা, কিন্তু আল্লাহর ঘরে সবাই এক। সেজদায় মাথা রাখা অবস্থায় মনে হচ্ছিল এই দূর দেশে এসেও আমি একা না, সবই মহান আল্লাহ তাআলার দয়া ও রহমত বলা যায়। কেননা অনেকে জাপান এসে মসজিদ খুঁজে পায় না, অথচ আমি এবং আমার বন্ধুরা ঘন্টা খানিক দূরত্বে খুব সুন্দর একটি ইয়োকোহামা মসজিদ পেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হিয়ার আই ফাউন্ড মাই নিউ ফ্যামিলি ইন দ্য ইয়োকোহামা গ্র্যান্ড মসজিদ। নামাজ শেষ করে যখন বাহিরে বেরিয়েছি, দেখতে পেলাম জাপানিজ এই ভাইটি রিসেন্টলি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মাশাআল্লাহ, মসজিদের আঙিনা থেকে বাহিরে এসে অনেক বাঙালি নতুন পুরাতন ভাই ব্রাদারের সন্ধান পেলাম এবং দেখা পেলাম। এইরকম একটা সুন্দর মুহূর্তকে আরো মুখরোচক ভাবে সাজিয়ে তোলার জন্য মসজিদের আশেপাশে নাকি সুন্দর একটা পার্কের মতো জায়গা রয়েছে, সেখানে সবাই একসাথে যাব। যেই ভাবা সেই কাজ, তাই তো সকলকে সঙ্গে নিয়ে মসজিদের আশেপাশের একটা পার্কে যাওয়ার পরিকল্পনা করছিলাম সবাই। আর যেহেতু আমরা ফার্স্ট টাইম সবাই একত্র হয়েছিলাম, তাই তো অনেকে অনেকভাবে অনেকের সঙ্গে কথা বলছিল। ইতিমধ্যে আমি আমার পার্শ্ববর্তী এরিয়া ৩০০ ফিটের একজন বড় ভাইকে পেয়ে গেলাম, যাদের বাসায় একটু কাজ ছিল, তারা বাসায় চলে গেছে আর আমরা যাচ্ছিলাম। মসজিদ থেকে অল্প কিছুক্ষণের দূরত্বে একটা পার্ক রয়েছে, সেই পার্কের সন্ধানে পিচ ঢালা আঁকা বাঁকা সুন্দর রাস্তায় সমস্ত বাঙালি ভাই ব্রাদারের সাইকেল রাইড, দলগতভাবে পায়ে হাঁটার সুন্দর দৃশ্য এবং মহান রবের দেয়া এই সুন্দর প্রকৃতির মাঝে আমরা সবাই হাঁটাহাঁটি করে চারদিকে সবুজ গাছ, ঠান্ডা বাতাস, বড় বড় পাথর এবং পাহাড়। অনেকটা মনে হচ্ছিল যে বাংলাদেশের খাগড়াছড়ি এবং রাঙামাটি এরিয়া এসে পড়েছি। রোদের মিষ্টি আলো, ঠান্ডা বাতাস এবং শান্ত পরিবেশ এবং আমাদের ভাই ব্রাদারের সকলের একসঙ্গে পথ চলা, মাশাআল্লাহ, গল্প, হাসি এবং কিছু সময় চুপচাপ থাকা, এই ছোট ছোট বিষয়গুলো প্রবাসীদের জীবনের বড় শক্তি। সকলের মাঝেই বিরাজ করছিল নো লাক্সারি, নো শো অফ, জাস্ট সামটাইমস সিম্পল মোমেন্ট। যাই হোক, আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেকটা সময় এই পরিবেশটাকে সুন্দরভাবে উপভোগ করতে করতে যেহেতু দুপুর পেরিয়ে বিকেল হতে যাচ্ছিল, তাই তো সবার ক্ষুধা লেগেছিল। হালাল সুপার শপ বা হালাল রেস্টুরেন্ট খুঁজছিলাম। পবিত্র জুম্মার দিনে সবাই একসাথে হওয়া এবং সবাই এরকম পার্কের মধ্যে হাঁটাহাঁটি করা, পার্কের চারদিকে সুন্দর সুন্দর গাছপালা, সামনে পুকুরের শান্ত পানি, সমস্ত বন্ধুদের কথা ও দুষ্টামি আজও অনেকটা মনে পড়ে যায়। ঠিক আছে ভাই। বাংলাদেশ এই ব্যস্ত জীবনের মাঝে এমন সুন্দর কিছু মুহূর্ত মাঝে মধ্যেই খুব দরকার হয়, যে অবস্থাতে মন একটু থামে, চিন্তা কমে এবং হৃদয়টা হালকা হয়। আলহামদুলিল্লাহ, এটা মহান আল্লাহ তাআলার বড় নেয়ামত যে আমরা সমস্ত বন্ধু বান্ধব এক হতে পারলাম আজকে। যেহেতু আমাদের সকলের কর্মক্ষেত্র আলাদা, পেশা আলাদা, জীবন পরিচালনা করার সময় আলাদা, তাই তো এই শত রকমের ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলা আজকে আমাদের এক ছুটির দিনে সকলকে এক হওয়ার তৌফিক দান করেছেন। আজ এই ভিডিওটা বানাতে বানাতে মনটা সত্যি একটু ভারী হয়ে গেল, কেননা এই দিনটা এখন শুধুমাত্রই স্মৃতি। ঠিক তেমনি ভাবে আমরা সবাই একদিন স্মৃতি হয়ে যাব। আমাদের প্রতিটা ভালো কাজই একদিন সাক্ষী হবে আমাদের, ইনশাআল্লাহ। সবকিছুর জায়গায় সবকিছু ঠিক থাকবে, কিন্তু আমরা থাকবো না। প্রিয় পরিবার, মা বাবা, কাছের মানুষকে ছেড়ে আজকে বহু দূর। আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, বাঙালি কমিউনিটির কিছু ভাই ব্রাদার পেয়ে গেছি, এটাই আমার জন্য অনেক কিছু। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।